কলম্বিয়া ফুটবল ইতিহাসে খেলার চেয়ে ফাউলের দিক দিয়ে একটি ভয়ঙ্কর টিম কলম্বিয়া। ফুটবল ইতিহাসে কলম্বিয়ার এমন এমন রেকর্ড রয়েছে যা শুনলে আজকে আপনি অবাক হয়ে যাবেন। কলম্বিয়ার টার্গেট থেকে বাদ পড়েনি নেইমার, মেসির মতো বড় বড় প্লেয়াররাও। 2014 সালে কোপা আমেরিকায় ব্রাজিলের বিপক্ষে নেইমারকে কোমর ভেঙে দিয়েছিল এই কলম্বিয়া। সেদিনের পর থেকে নেইমার আজও সোজা হয়ে দাঁড়াতে পারেনি, অর্থাৎ কেরিয়ারটা ড্রপ হয়ে গেল। কিন্তু কলম্বিয়া তাদের নিজেদের লক্ষ্য থেকে বেরিয়ে আসেনি। 2024-এ কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার মেসিকেও ছাড় দেয়নি কলম্বিয়া। খেলার 36 মিনিটের মাথায় মেসিকে যে ফাউল করেছিল, সে ফাউলের ইনজুরি আজও মেসি কাটিয়ে উঠতে পারেনি। সেদিন যেন ছিল মেসির জন্য একটি ভয়ঙ্কর দিন। মাঠে বসে অজরে কাঁদতে দেখা যায় মেসিকে। শুধু তাই নয়, বিদায়ের ম্যাচটাতেও কলম্বিয়ার মারাত্মক ফাউলের শিকার হন আর্জেন্টিনার অন্যতম তারকা ডি মারিয়া। আজও সেই বিদায়ের শেষ মুহূর্তের ফাউলের চিত্রটা চোখের সামনে ভেসে ওঠে। সেই দিন আমি দেখেছিলাম লিওনেল স্কালোনিকে, ঠান্ডা মাথার খুনি লিওনেল স্কালোনিকে সেই দিন দেখেছিলাম রাগে ক্ষোভে উত্তেজিত হতে ম্যাচরাফারের সাথে। মেসির পা, নেইমারের কোমর ভাঙা আমরা হয়তো মনে রেখেছি, কিন্তু এমন অনেকেই আছে যাদের সাথে কলম্বিয়া মারাত্মকভাবে ফাউল করে খেলে এসেছে এই পর্যন্ত। সেই কলম্বিয়ার সাথে 2026 ওয়ার্ল্ড কাপের কোয়ালিফাই ম্যাচ খেলতে আজ রাত মাঠে নামবে আর্জেন্টিনা। কলম্বিয়ার সাথে আর্জেন্টিনার শেষ ম্যাচটা ছিল কোপা আমেরিকার ফাইনাল। সেই ফাইনাল ম্যাচে ইনজুরিকৃত মেসি আজও ফিরতে পারেনি খেলার মাঠে। তাই তো আজকে বড় একটা সুযোগ আছে কলম্বিয়ার আর্জেন্টিনাকে হারাবার। তার সাথে রয়েছে ফাইনাল ম্যাচ হারার প্রতিশোধ। কিন্তু সেই সুযোগ আর প্রতিশোধের সুযোগ হয়তো দিবে না দিপল মার্টিনেজ দিবালারা। 15 বছর পর মেসি, ডি মারিয়াকে ছাড়া মাঠে নামে চিলির সাথে 3-0 গোলে জয় পায় আর্জেন্টিনা। শুধু তাই নয়, কাতার ওয়ার্ল্ড কাপের পর কোনো ম্যাচে হারতে দেখা যায়নি আলবিসেলিস্তাদের। সেই জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে আজও আপ্রাণ চেষ্টা করবে সেই লিওনেল স্কালোনির দল। আপনার কি মনে হয় কলম্বিয়ার সেই ফাউল করা মারাত্মক টিমের সাথে আজকে আর্জেন্টিনা পেরে উঠবে? অবশ্যই আপনার মতামত কমেন্টে জানিয়ে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে, লাইক করতে, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।